আর এবার তৃণমূল সঙ্গ ছাড়লেন কে? মনীশ গুপ্ত, যিনি 1993 সালে স্বরাষ্ট্র সচিব ছিলেন রাজ্যের এবং তৃণমূলে যোগ দিয়েছিলেন, তৃণমূলের মন্ত্রিসভায় ছিলেন, তৃণমূলের সাংসদ হয়েছিলেন, কিন্তু এখন তৃণমূলের সঙ্গ ছাড়ার কারণ কি? এর সঙ্গে কি কোনোভাবে কাকলি ঘোষ দস্তিদার 21শে জুলাই 1993 যেখানে পুলিশ গুলি চালিয়েছিল বাম আমলে, সেই 21শে জুলাইয়ের ফাইল খোলার জন্য অনুরোধ করেছিলেন শুভেন্দু অধিকারীর কাছে, আর সেই সময় স্বরাষ্ট্র সচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, এর মধ্যে কোনো যোগ আছে? তারপরেই কি তৃণমূল সঙ্গ ছাড়লেন মনীশ গুপ্ত? সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, দেখো, এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং দেখা গিয়েছিল তার যে চিঠি জমা পড়ে এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে যাতে দ্রুত তদন্ত করা হয় সেই দাবির কথা তিনি উল্লেখ করেন। এবং তুমি জানো যে গত কয়েকদিন ধরে এই গোটা বিষয়টিকে নিয়ে রাজনৈতিক মহলে ভীষণ রকমভাবে চর্চা চলছে। এটা ঠিক যে মনীশ গুপ্ত তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন, বিদ্যুৎ দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন। এমনকি যখন মিঠুন চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের সঙ্গ ত্যাগ করেন তখন রাজ্যসভাতে তার ছেড়ে যাওয়া যে আসনে সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাঠানো হয়েছিল তাকে। পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে দক্ষিণ কলকাতার ক্ষেত্রে যে সাংগঠনিক ক্ষেত্রে তাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি এখন বলছেন যে দল তার সঙ্গে যথাযথভাবে সম্পর্ক রাখেনি, দল তাকে যথাযথভাবে ব্যবহার করেনি এবং তার বর্তমান পরিস্থিতি অনুযায়ী তিনি বলছেন যে তিনি আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংযোগ রাখতে চান না, তিনি দূরে সরে যেতে চান। এই প্রশ্ন তার কাছে উঠেছিল যে 21শে জুলাই কাণ্ড নিয়ে তার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি বলেছেন যে তিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, কোনো সচিবের দায়িত্বের মধ্যে এটা পড়ে না, ফলে গোটা বিষয়টি থেকে তিনি তার দায়িত্বের কথা সরে যেতে চাইছেন। তবে তুমি যে প্রসঙ্গের কথা বললে সেটা একেবারেই আলোচনার মধ্যে রয়েছে যে কাকলি ঘোষ দস্তিদারের যে পাঠানো চিঠি এবং তা নিয়ে যখন রাজ্য রাজনীতিতে কথা শুরু হয়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে তার এই সরে যাওয়ার কারণ বা তৃণমূল কংগ্রেসের থেকে দূরত্ব তৈরি করার কারণ একটা অন্যতম ইস্যু হতে পারে তার এভাবে সরে যাওয়ার বিষয় নিয়ে। বেশ, আর মনীশ গুপ্ত কি বলছেন দেখুন। আমি তো এখন পার্টি ছেড়ে দিয়েছি, রাজনীতি ছেড়ে দিয়েছি। চিঠি পাঠাবো এখন ওদের, কারণ আমিও বাদ পড়ে গেছি, আমিও ছেড়ে দিয়েছি। ভূমিকাই আমার ছিল না কোনো, যেটা দায়িত্ব পালন হয়েছে অনেক আগে। তারপরের থেকে তো আমি কোনো গুরুত্বপূর্ণ পদে কি কোনো ইলেকশনে কি এমএলএ কি এমপি ছিলাম না তো। 85 হলো বয়স, আমি ছেড়ে দিচ্ছি এখন আর কি, ছেড়ে দিয়েছি আর কি, 1 মাস হয়ে গেছে।